হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে এই ভিডিওতে ক্লাস 9 এর দূরত্ব নির্ণয়ের যে সূত্রগুলো এবং তার সম্বন্ধে যে বিভিন্ন অঙ্কগুলো যে টেক্সট বইতে দেওয়া আছে সেইগুলো নিয়ে এই ভিডিওটি তৈরি হতে চলেছে। অতএব যারা ক্লাস 9 এ পড়ে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট। আর বাকি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটির জাস্ট কনসেপ্টটা নিতে পারো এবং তারপরে স্কিপ করে যেতে পারো। তো অতএব যারা ক্লাস 10 এ পড়ো আ তাদের আ এই ক্লাস 9 এ পড়ো তাদের বলছি, তারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, হ্যাঁ? তোমরা করে যাবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। তো আসছি। ১ম এ বলছি দূরত্ব নির্ণয়। দূরত্ব এখানে অ্যাকচুয়ালি দূরত্বের এখানে কি? এখানে বিন্দু, ২ টি বিন্দুর মধ্যে দূরত্ব। ২ টি বিন্দুর মধ্যে দূরত্ব। বিন্দু বলতে কিরকম বোঝায়? না এইরকম। তাহলে ৫,৩ বা -৩ এরকম। এটা একটা বিন্দু। জিনিস এই বিন্দুর পার্টটা মনে রাখো। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশড। তাহলে আমরা যখন এই বিন্দুতে আগাই তখন ১ম এ ৫ এক্স অক্ষ বরাবর ৫ যাই। এক্স অক্ষ বরাবর ৫ যাই। মানে এই পার্টটা এক্স এর অক্ষ বরাবর যায়। আর এইটা ওয়াই অক্ষ বরাবর যায়। মানে এই ওয়াই অক্ষ উপরের দিকে তাই ওয়াই অক্ষ বরাবর যাবে। বুঝা গেল? তার মানে একটা বিন্দুর A, B ১ম পার্টটা যেটা থাকবে তারপরে কমা দিয়ে যেটা থাকবে এটা এক্স এর পার্ট আর এটা ওয়াই এর পার্ট। ঠিক? একদম মাথায় রাখবে। এবারে চলে আসছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। ভালো করে মন দিয়ে শোনো। AB আর একটা হচ্ছে CD। দুটো বিন্দু। বিন্দু দুটির মধ্যে দূরত্ব, দূরত্ব রুট ওভার দেব। এই ১ম দুটোর বিয়োগফল A মাইনাস C তার হোল স্কয়ার প্লাস পরের দুটোর বিয়োগফল। তার মানে ১ম এ x এর গুলোর বিয়োগফল, তারপরে y এর গুলোর বিয়োগফল তার হোল স্কয়ার। এটা হচ্ছে দূরত্বের সূত্র। এবারে এখানে দেখো, এখানে এই শুধু বিয়োগ করলেই তো নয়, এটা কনসেপচুয়ালি একটা জিনিস মনে রাখতে হবে, নাহলে এইখানে ভুল হয়ে যায়। আমরা যে ১ম টা লিখেছি, এই যে a মাইনাস c করেছি। আমরা যেকোনো জিনিস ধরো আমাকে ৩ থেকে -৫ বাদ দিতে হচ্ছে। বা ৫ থেকে -৩ বাদ দিতে হচ্ছে। তাহলে ৫ থেকে বাদ দেব কত? -৩। তার মানে কি? মাইনাস গুণ হয়ে যাবে। তার মানে ৩ প্লাস ৫ প্লাস ৩ ৮ হয়ে যাবে। হ্যাঁ কি না? এবারে দেখো, তার মানে এখানে যদি ৫ থেকে ৩ বাদ দেই তাহলে এটা। তার মানে কি? তার মানে যেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার হচ্ছে মাইনাস দিয়ে গুণ হওয়া মানে চিহ্ন বিপরীত হবে। অর্থাৎ আমরা যে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ১ম যেটা লিখব সেটার চিহ্ন কোনো চেঞ্জ হবে না। কিন্তু সেকেন্ড মাইনাস চিহ্ন দিয়ে সেকেন্ডটা যেটা লিখতে চাইছি, সেটার এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে। যেমন ধরো ২ কমা -৩ -৩,৪ একটু খেয়াল করো। এদের মধ্যে দূরত্ব যদি বার করতে বলে রুট ওভার ২ সেকেন্ড পার্টটা তাহলে এটা প্লাস চিহ্ন উল্টে গেল। সেকেন্ড পার্ট সেকেন্ড লিখতে চাইছি। ১ম এ এটা লিখেছি মাইনাস এটা যেটা দিয়ে মাইনাস থাকবে সেটা প্লাস -৩। এবারে আমি এটা লিখেছি দেখো কোনো চেঞ্জ করিনি। এটা ১ম এ লিখেছি, কোনো চেঞ্জ করিনি। এবারে আসছি ৪। ৪ এর চিহ্ন প্লাস ছিল তাই মাইনাস তার হোল স্কয়ার। এটাই হবে দূরত্ব সূত্র। বোঝা গেল? চলো। এটা হচ্ছে এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র। ব্যাস এটাকে তোমরা মনে রাখবে জাস্ট। তার মানে যদি AB হয় বা x1 y1 হয় একটা বিন্দু আর x2 y2 হয় আরেকটা বিন্দু, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব রুট ওভার x এর গুলো বিয়োগফল মাইনাস সরি প্লাস এই মাঝখানে সবসময় প্লাস
y মাইনাস y2 তার হোল স্কয়ার। ঠিক আছে? এবার দেখো আয়তক্ষেত্র। দেখো একটু মাথায় রাখো ঠিক করে। আয়ত এই ৪ টার বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্য কি দেখো? বর্গক্ষেত্র, রম্বস এটা দুটো প্রতিটি বাহু সমান। তার মানে বর্গক্ষেত্র আর রম্বসের প্রত্যেকটি বাহু সমান। বর্গক্ষেত্র আর রম্বসের প্রতিটি বাহু সমান। ব্যাস। প্রত্যেকটি বাহু সমান বর্গক্ষেত্র, রম্বসের। মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে তার ৪ টা বাহু সমান, রম্বসের ক্ষেত্রেও ৪ টা বাহু সমান। কি বললাম বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা। তো দেখো এটা কি বলছে? তাহলে এটাকে তোমরা এইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি বললাম? তাহলে সবগুলো সমান। আয়তক্ষেত্রের কিন্তু বিপরীত বাহুগুলো সমান। হলো? সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান। সামান্তরিকের হয়ে গেল যে সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। বোঝা গেল? এই বাহু সমান আর এই বাহু সমান। কিন্তু দেখো মেজর পার্থক্যটা কি দেখো? সামান্তরিকের ক্ষেত্রে এই যে কর্ণ, এই যে দুটো কর্ণ, এর কর্ণের দৈর্ঘ্য আর এই কর্ণের দৈর্ঘ্য তো কিন্তু সমান নয়। কিন্তু আয়তক্ষেত্রে কিন্তু এই কর্ণ আর এই কর্ণ সমান। রম্বসের এই কর্ণ আর এই কর্ণ সমান নয়। কি বললাম বোঝা গেছে? বর্গক্ষেত্রে কিন্তু এই কর্ণ আর এই কর্ণ সমান। কি বললাম বোঝা গেছে? তাহলে সামান্তরিক আর আয়তর ক্ষেত্রের মধ্যে পার্থক্য যদি আমাদের করতে হয়, যদি বলে যে এটা একটু দেখাও যে এটা আয়তক্ষেত্র। একটা জিনিস বলে দিই ১ম। তাহলে আয়তক্ষেত্র আগে না সামান্তরিক আগে? ঠিক আছে? বিপরীত বাহুগুলো যা সমান সেটা সামান্তরিক। কি বললাম বোঝা যায়? তার মানে বিপরীত বাহুগুলো সমান হলেই সামান্তরিক। এবারে তোমাকে র আয় সামান্তরিক থেকে আয়তক্ষেত্র বেরিয়েছে। অতএব বিপরীত বাহুগুলো সমান যদি আমি প্রমাণ করে দিই তাহলে সামান্তরিক হয়ে যাবে। কিন্তু আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে তাদের কর্ণকে সমান দেখাতে হবে। ঠিক আছে? তাহলে এখানে মনে রাখবে বিপরীত আয়তক্ষেত্র মানে বিপরীত বাহু সমান এবং কর্ণগুলি যদি তোমাকে এটা বলে যে এটা দেখাও আয়তক্ষেত্র নয় সামান্তরিক তখন তোমাকে কর্ণ বার করতে হবে। নাহলে তুমি বিপরীত বাহুগুলো সমান হলেই সামান্তরিক। বর্গক্ষেত্রে হলে কি হবে? না বিপরীত বাহু সমান বাহু সমান সরি বিপরীত না সবগুলো বাহু সমান হবে। এটা সবগুলো বাহু সমান। সবগুলি বাহু সমান আর কর্ণগুলিও সমান। তাহলে এই দুটোর কর্ণ সমান। এই দুটোর কর্ণ সমান। এটা মনে থাকবে? তাহলে শুধু বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান, আয়তক্ষেত্রে বিপরীত বাহু সমান, কর্ণগুলো সমান। সামান্তরিকের কি হবে? না সামান্তরিকের এটার বিপরীত বাহু সমান
বিপরীত বাহু সমান এটার সবগুলি বাহু সমান। সমান এখানে এই দুটোর কিন্তু কর্ণ অসমান। কর্ণ অসমান। তোমাকে সামান্তরিক বললে তোমাকে কর্ণ বার করতে হবে না। কি বললাম বোঝা গেছে? আর রম্বস বার করলেও কর্ণ বার করতে হবে না। কর্ণটা না বার করতে পারো। শুধু সবগুলো বাহু সমান দেখিয়ে দিলেই হবে। কারণ তোমরা ছবিতে দেখবে রম্বসের থেকেই কিন্তু বর্গক্ষেত্রের উৎপন্ন হয়েছে। এবার বলছে সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে প্রতিটি বাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান। প্রতিটি বাহু সমান। কেন এগুলো বলছি? এগুলো দিয়ে অঙ্কগুলো করতে হয় আমাদের। এটা কিন্তু ভালো করে মাথায় রাখো। তারপর বলছে সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটি বাহু সমান। সমকোণী মানে এটা খুব ইম্পর্টেন্ট। সমকোণী ছোট দুটি বাহুর ছোট দুটি বাহুর বর্গের সমষ্টি সমান বড় বাহুর বর্গ। বললাম বোঝা গেছে? তার মানে ছোট দুটি বাহুকে বর্গ করলে ধরো আমরা একটা সমকোণী ত্রিভুজ ভাবলাম, এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? এ বি সি। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার হবে। হবে না? হবে না? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি বলছে? না, এই শর্ত তো সমকোণের জন্য এই শর্ত লাগু হবে, এই শর্ত। অথবা সমান বাহুর অতিভুজ মানে বড় বাহু সমান বা সমান সমান বাহুর আছে, ঠিক আছে। সমান বাহুর একটির দৈর্ঘ্য সমান √2 গুণিতক বড় বাহু। √2 গুণিতক বড় বাহু। কি বলে বোঝা গেছে? এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ মানে ছোট দুটো বাহুর বর্গের সমষ্টি বড় বাহুর বর্গের সঙ্গে সমান হবে। এটা আমরা পেলাম। আর যদি আমরা এটা দেখাতে পারি যে সমান দুটো বাহু, তাহলে তোমাদের সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান তোমাকে প্রথমে দেখাতে হবে। তারপরে এইটা না দেখিয়ে যদি তুমি এটা দেখাতে পারো যে সমান বাহুর একটির দৈর্ঘ্য বড় বাহুর সঙ্গে √2 গুণ করলে হয়ে যাবে। কাজ শেষ। তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু। চলো, মূল বিন্দু। আমরা লেখচিত্রে জানি মূল বিন্দু 0,0। তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুগুলোর দূরত্ব বার করতে বলছে। আমি একটা করে দিচ্ছি, তোমরা বাকিটা করবে। ঠিক আছে? চলো। তাহলে মূল বিন্দু থেকে আচ্ছা দেখো, এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে, তাহলে বিন্দু থেকে মূল বিন্দু থেকে দূরত্ব। দূরত্ব সমান কত হবে? তাহলে √ ওভার করবো। √ ওভার করে কি করব না? আমাদের হচ্ছে তাহলে এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে তাহলে কি হবে? না 0 মাইনাস বা এটাকে প্রথম আমরা ধরতে পারি। প্রথম ধরলে 7 মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস -24। প্রথমটা যেটা লিখবো আমরা -24 মাইনাস 0 তার হোল স্কয়ার। তার সাথে ৪৯ 7 স্কয়ার, এটা 24 স্কয়ার মানে 200 576। এটা কত হবে? 625।
600 সমান 30 একক। এরকম করে এটা করে নেবে। এই ৩ এরটা আমি করে দিচ্ছি। ভাষাটা লিখবে মূলবিন্দু থেকে দূরত্ব সমান √, a প্লাস b মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b মাইনাস 0 তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার 2 হোল ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। হলো? আসছি পরেরটা দিকে বলছি। দেখো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব একটা বার করে দিচ্ছি, ৩ একটা করে দিচ্ছি। তোমরা সবাই তোমার দূরত্ব করবে। দেখো, আচ্ছা ৩ এরটা আরেকটা করে দেবো। ৩ এরটা করে দিচ্ছি। পুরো লিখবে এরকম -3/2, 0 এবং 0, -2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব। বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান √, দিবে। দিয়ে প্রথমটা যা আছে লিখবে, প্রথমটা লিখলে তার চিহ্ন চেঞ্জ হয় না। -0 তার হোল স্কয়ার। প্রথমগুলোর বিয়োগফল হয়ে গেল। +0 +2 তার হোল স্কয়ার। এই যে প্রথমে এটা লিখেছি, তারপরে এটা লিখেছি, এই কারণে এর চিহ্ন চেঞ্জ। ঠিক আছে? প্রথমগুলোর বিয়োগ সেকেন্ডেরগুলোর বিয়োগ। চলো। এবার এটাকে সরল করলে এটার হোল স্কয়ার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে 9 এর 4 +4। 4 লসাগু হলো 9 + 16 25/4 5/2 একক। ঠিক আছে? ধরো এইটার এই 4 এরটার করছি আমরা 4 এরটা। দূরত্ব লিখবে এরকম। দেখবে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, ওই ভাষাটা লিখবে তোমরা যেরকম লিখো। 1 -3 তার হোল স্কয়ার প্লাস -3, আচ্ছা সরি 1 -8 তার হোল স্কয়ার প্লাস হলো -3 -3 তার হোল স্কয়ার। আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে তার হোল স্কয়ার। আলাদা চিহ্ন একই চিহ্ন থাকলে যোগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে এটার হোল স্কয়ার। তার সাথে 49 প্লাস 36 85 বুঝে গেল? একক লিখবে, সবগুলোতে একক লিখবে। চলো তারপরে কি বলছে দেখো। বলছে প্রমাণ করি এই বিন্দুটি, ধরো এইটা একটা বিন্দু এ, একটা বিন্দু, বিন্দু কত -2, -11। এই বিন্দু থেকে আরেকটা বিন্দু, ধরো এখানে বি একটা বিন্দু, -3 থেকে 7 এটা দূরত্ব। আর একটা বিন্দু এখানে একটা বিন্দু, ধরো সি, তার দূরত্ব 4, 6। তোমাকে কি বলছি যে এই এ বিন্দু থেকে এই দুটো বিন্দুর দূরত্ব সেম। তার মানে তোমাকে বার করতে হবে এই, এটার সঙ্গে এটার দূরত্ব বার করতে হবে, এটার সঙ্গে এটার দূরত্ব বার করতে হবে। আমি এখানে নাম দিলাম, তোমরা নাম নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা শুধু লিখতে পারো এইটা থেকে -2, -11 ও -3, 7 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান √, -2 +3 তার হোল স্কয়ার প্লাস -11 -7 তার হোল স্কয়ার। কত হবে? 1 স্কয়ার প্লাস এটা কত হবে? -18 হোল স্কয়ার। -18 মানে 1 স্কয়ার, আর মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। এটা 18 স্কয়ার মানে 324। কত হবে? 325 একক। একই রকম দেখো, আবার এটা লিখবে যে -2, -11 ও, এটাকে আউট করে দাও, ও 4, 6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান কি করো √, -2 -4 তার হোল স্কয়ার প্লাস -11 -6 তার হোল স্কয়ার। তাহলে এটা একই চিহ্ন যোগ হবে -6 এর হোল স্কয়ার, একই চিহ্ন যোগ হবে -6 এর হোল স্কয়ার, -17 স্কয়ার।
6 স্কয়ার মানে 36 মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস 17 17 289। এবারে যোগ করলে কত হবে? 5 ৮ ৩ 11 12 2 হাতে 1 থাকলো 2। ঠিক আছে? ৮ ৩ 11 12 2 হাতে 1 থাকলো। ঠিক আছে? ৩২৫ লিখবো। তাহলে কি দুটো সমান হলো? অতএব লিখবে এই ভাষায় লিখবে। এই যে ভাষাটা লেখা আছে। অতএব এই বিন্দুটি এত বিন্দু থেকে সমুদ্রবর্তী। ব্যাস এই ভাষাটা লিখবে। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? বলছে হিসাব করে দেখি এটা একটা সমকোণী ত্রিভুজ। চলো ১ম এ ধরি A ব্র্যাকেটে ৭,৯, B ব্র্যাকেটে ৩, -৭ এবং C ব্র্যাকেটে -৩,৩ বিন্দু ৩ টি দ্বারা গঠিত ত্রিভুজের AB বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজের AB, AB বাহুর দৈর্ঘ্য। A কত? তাহলে ৭ -৩ সেকেন্ডটার চিহ্ন প্লাস ৯ প্লাস ৭ সরল করলে কত হবে? ৪ স্কয়ার ১৬ স্কয়ার ১৬ ৬৭৬ ১২ ২ হাতে ১ থাকলো ৯ ৬৯২ একক। হলো? AB হলো। এবারে BC। ঠিক আছে? ঠিক আছে? তো এবারে দেখো এটাকে তোমরা করো। তাহলে AB হলো, এবারে BC। BC সমান √ওভার কত হবে? না ৩ প্লাস ৩ তার হোল স্কয়ার প্লাস -৭ -৩ তার হোল স্কয়ার। এটা ৬ স্কয়ার প্লাস -১০ এর স্কয়ার সমান কত হবে তাহলে? ৩৬ প্লাস ১০০ ১৩৬ একক। আচ্ছা এইখানটা একটু দেখো। এই জায়গাটা একটু চেঞ্জ করে নাও। ১৬ ১৬ নয় ২৬ ২৬ ৬৭৬ ১৬ ১৬ ৫৬ এটা হবে ২৫৬ ২৫৬ মানে এটা হবে ১৭২ আজকে ৬ কে ৭ এটা হবে ২৭২ থেকে একটু চেঞ্জ করে নাও। হয়েছে? আবার লেখো BC হলো তাহলে AC বার করো AC। AC সমান √A ৭ -৩ তার হোল স্কয়ার। মাইনাস মানে প্লাস হয়ে যাবে, চেঞ্জ হবে। প্লাস ৯ -৩ তার হোল স্কয়ার। ১০ স্কয়ার প্লাস ৬ স্কয়ার ১০০ প্লাস ৩৬ ১৩৬ পক্ষ। এবারে দেখো ছোট দুটো বাহু কোনটা? এই ১৩৬ √ওভার ১৩৬। তাহলে এখন বলে লিখবে ছোট দুটো বাহুর বর্গ AC স্কয়ার প্লাস BC স্কয়ার সমান √ওভার ১৩৬ এর হোল স্কয়ার ১৩৬ এর হোল স্কয়ার। ১৩৬ প্লাস ২৭২ একক। হলো? এটা কিন্তু এই ২৭২ কে আমরা √ওভার ২৭২ তার হোল স্কয়ার লিখতে পারি। √ওভার ২৭২ মানে এটা কত? AB স্কয়ার। তাহলে দেখো ছোট দুটো বাহুর বর্গের সমষ্টি বড়টার বর্গের সঙ্গে সমান হলো।
অতএব ত্রিভুজটি সমকোণী। অতএব ত্রিভুজটি সমকোণী। ঠিক আছে? চলো তারপরেরটা কি বলবো? এখানে বলছে যে ৩ টি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এটাকে A ধরবে, এটাকে B ধরবে। এ লিখবে A ব্র্যাকেটে এত, B ব্র্যাকেটে এত, C ব্র্যাকেটে এত। বিন্দু ৩ টি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। অতএব AB বার করবে, BC বার করবে, AC বার করবে। দেখবে এটা সমদ্বিবাহু। ২ টি বাহু সমান হচ্ছে আর একটা সমান হচ্ছে। এটা করবে, তোমরা নিজেরা করবে দুটো। আসছি তারপরটা কি বলছে? একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে ABC দেওয়া আছে। তাহলে এখন A ব্র্যাকেটে ৩,৩, B ব্র্যাকেটে ৮, -২ ও C ব্র্যাকেটে -২, -২ বিন্দু ৩টি ত্রিভুজের শীর্ষবিন্দু। অতএব, ঠিক আছে? এখন AB, বাহু AB সমান দুটো ভাগ করো, কত করবে? ৩ - ৮ তার হোল স্কয়ার প্লাস ৩ প্লাস ২ তার হোল স্কয়ার, তাহলে -৫ এর হোল স্কয়ার প্লাস ৫ এর স্কয়ার, ২৫ প্লাস ২৫ ৫০ একক। AB হলো। এবারে BC ৮ প্লাস ২ হোল স্কয়ার প্লাস -২ প্লাস ২ তার হোল স্কয়ার, ১০ এর স্কয়ার প্লাস ০ স্কয়ার √১০০। ঠিক আছে? এটা মানে আমরা লিখতে পারি √2 গুণিতক √৫০ একক। আরেকবার লিখবে কি? AC ৩ প্লাস ২ তার হোল স্কয়ার হোল স্কয়ার, ৫ এর স্কয়ার প্লাস ৫ এর স্কয়ার, ২৫ প্লাস ২৫ ৫০। ৫০ একক। ঠিক আছে? হলো? এবারে দেখো ৫০ একক হলো। এবারে দেখো দুটো সমান আছে। এক্ষেত্রে AB সমান AC, দুটো বাহু সমান, এবং এবং AB সমান AC, সরি এটাকে, এবং বড় বাহু সমান BC। এখন BC সমান √2 গুণিতক AB সমান √2 গুণিতক AC। অতএব ত্রিভুজটি সমকোণী মদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? পরেরটাতে কি বলছে? এটির বর্গক্ষেত্রে ৪ টি কৌণিক বিন্দু। তাহলে ধরে নাও, ধরি A ব্র্যাকেটে ২, ১, B ব্র্যাকেটে ০, ০, C ব্র্যাকেটে -১, ২ ও D ব্র্যাকেটে ১, ৩, এরকম করে ৪ টা বিন্দু A, B, C পরপর দিবি। হয় এদিক দিয়ে দিবে, নাহলে এদিক দিয়ে দিবে। এটা তোমার দেওয়া আছে ২, ১, B টা দেওয়া আছে ০, ০, এটা দেওয়া আছে
-1,2, এটা দেওয়া আছে 1,3, ঠিক আছে? ABCD। এই বিন্দু ৩ টি, এই বিন্দু ৪ টি দেওয়া আছে। তাহলে আমাদের বর্গক্ষেত্র মানে কি সবগুলো বাহু সমান দেখাতে হবে। তাহলে সবগুলো বার করতে হবে। AB বার করবে, সমান লিখবে। BC বার করবে, সমান লিখবে। CD বার করবে, সমান লিখবে। AD বার করবে, লিখবে। শেষে দেখবে ৩ টের দৈর্ঘ্য সব সমান হয়ে গেছে। অতএব লিখবে AB সমান BC সমান CD সমান AD। অতএব এটি একটি বর্গক্ষেত্র। আচ্ছা, এটা ধরি না, লিখবে না। এখন বলে লিখবে বা প্রদত্ত লিখবে, প্রদত্ত। প্রদত্ত লিখে দিবে। চলো তারপরে কি বলছে? হিসাব করে দেখি এইটা। এইটা এবং এইটা বিন্দুর মধ্যে দূরত্ব কত? এত একক। তাহলে প্রশ্নানুযায়ী দূরত্বের সূত্র কি? 2 - 10 তার হোল স্কয়ার প্লাস y প্লাস 9 তার হোল স্কয়ার। এর রুট ওভার হলে দূরত্ব হয়। এটাই 10, বা এটাকে আমি রুটটাকে তুলে দিচ্ছি, ওদিকে স্কয়ার করে দিচ্ছি। -8 এর হোল স্কয়ার প্লাস y প্লাস 9 তার হোল স্কয়ার সমান 10 এর স্কয়ার। y প্লাস 9 এর হোল স্কয়ার, এটা 10 এর স্কয়ার মাইনাস এটাকে স্কয়ার করলে এটা 8 এর স্কয়ারই লিখে দাও। তাহলে বা তোমরা যা লিখতে পারো, এটা 8 এর স্কয়ার তো, ছাড়ো, এটা লিখে দাও। 10 এর স্কয়ার মানে 100, এটা 64 হবে, এদিকে এলে -64। y প্লাস 9 এর 9 সমান রুট ওভার হয়ে যাবে 36, কিন্তু প্লাস মাইনাস থাকবে। y প্লাস 9 সমান প্লাস মাইনাস 6, y সমান প্লাস মাইনাস 6 মাইনাস 9, y সমান প্লাস 6, একবার 9 ধরো, প্লাস 6 মাইনাস 9 কমা -6 প্লাস 9 -3 কমা, অতএব y এর মান হবে, এখানে লিখবে অতএব y এর মান 3 কমা -3 হবে, লিখে দিবে। চলো তারপরে কি বলছে? এখানে x অক্ষের উপর এমন একটা বিন্দু খুঁজি, এখানে ধরে নেবো, এই যে সংকেত লেখা আছে, ধরি, এটা ধরি লিখবে, ধরি x অক্ষের উপর নির্ণয় বিন্দু হলো এত। এটা লিখবে প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী এটা লিখবে। লেখার পরে সরলটা এরকম করবে, ঠিক আছে? সরলটা x মাইনাস 3 এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 এর হোল স্কয়ার সমান, এটা 3 এর স্কয়ার মানে 9, এটা 25 মাইনাস 25, একবার যোগ x মাইনাস 3 প্লাস x মাইনাস 1, একবার বিয়োগ x মাইনাস 3 মাইনাস x প্লাস 1 সমান মাইনাস কত? 16। এখান থেকে দেখো 2x মাইনাস 4 আর x কেটে যাবে এখানে, -2 -16, বা 2x মাইনাস 4 -16 বাই -2, যদি কেটে 2 8 16, বা 2x সমান 8 প্লাস 4, x সমান 12 বাই 2, x সমান 6। অতএব নির্ণেয় বিন্দু হবে, অতএব নির্ণেয় বিন্দুটি হবে 6,0। ঠিক আছে? চলো পরেরটা দেখি। কি বলছে? না, ও এ বি এটা সমরেখ। সমরেখ মানে কি? সমরেখ মানে বিন্দু 3টে একটা রেখার উপরে থাকবে। 3টে একটা রেখার উপরে থাকবে। দেখো এটা যদি এ হয়, আচ্ছা এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, যদি একটা রেখার উপর থাকে, তাহলে দেখো এ ও বার করব, এ বি বার করব, এই দুটোকে যোগ করলে ও বি সমান হবে, হবে না? হবে না?
এইটা তোমাকে দেখাতে হবে। এখন বলে লিখবে এখন OA সমান √4 মাইনাস 0 স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 স্কোয়ার 16 প্লাস 9 25 5 একক। আচ্ছা, তারপরে AB বার করো। √4 4 মাইনাস 8 এর হোল স্কোয়ার 3 মাইনাস 6 এর হোল স্কোয়ার মাইনাস 4 এর হোল স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার 16 প্লাস 9 25 সমান 5 একক। ঠিক আছে? আর এখানে বার করো এবং বলে লিখবে এবং OB √8 মাইনাস 0 হোল স্কোয়ার 6 মাইনাস 0 হোল স্কোয়ার 64 36 100 10 একক। অতএব লিখবে OA প্লাস AB সমান 5 প্লাস 5 সমান 10 সমান OB। হয়েছে? এটা দাগ দিতে পারো। অতএব O, A, B সমরেখ। বুঝে গেল? এখানে কি বলছে দেখো, দেখায় যে এই বিন্দু তিনটি শীর্ষবিন্দু। ধরি এখানে A, A, 2, 2, B, -2, -2 ও C, -2√3, 2√3 বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হলো এখন এবারে শীর্ষবিন্দু মানে তিনটে বার করতে হবে। ধরো এ বি, তাহলে এ বি বার করতে হবে বাহুর দৈর্ঘ্য। এ বি সমান √2 প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 2 এর হোল স্কোয়ার। সেকেন্ডে যেটা লিখবো সেটার কি হবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 16 প্লাস 16 32 একক। BC -2 প্লাস 2√3 এর হোল স্কোয়ার প্লাস -2 -2√3 হোল স্কোয়ার সমান এটাকে দেখো, এটাকে এ ভাবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাঝখানে 2 যোগ করা আছে মানে 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2√3 তার হোল স্কোয়ার। ঠিক আছে? সমান চিহ্ন দাও √2 এটা কত হবে? 4 প্লাস বি স্কোয়ার মানে 4 3 12 তাহলে 2 গুণিতক 16 32 একক। বিসি হলো। এবারে বার করো এসি সমান সেম 2 প্লাস 2√3 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার। এটাও দেখো এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার মানে 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2√3 হোল স্কোয়ার। 2 এটা 4 প্লাস 16 4 প্লাস 12 4 প্লাস 12 কিরকম? এই যে 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3 3 4 12 তাহলে 12 আর 4 যোগ করলে 16 16 দিয়ে 32 একক। অতএব লিখবে, অতএব শেষে লিখবে যে কিটা লিখবে? অতএব এটা লিখবে অতএব ওখানে লেখা যায় যা অতএব এইটা অতএব এ বি সমান বিসি সমান এসি। হ্যাঁ, তাই ত্রিভুজটি
সমবাহু এটা লিখে নিবি। হয়ে গেল? ভালো। পরস্পর যোগ করলে এটা সামান্তরিক। সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো সমান দেখাতে হবে। দেখো, ১ম এ একটা ছবি আঁকো। a -৭,১২, b ১৯,১৮, c ১৫, -৬, d -১১, দিয়ে দিলাম। এটা লিখবে যে ধরি a ব্র্যাকেটে -৭,১২, b ব্র্যাকেটে ১৯,১৮, c ব্র্যাকেটে ১৫, -৬ ও d ব্র্যাকেটে -১১, বিন্দু তিনটি বিন্দু তিনটি ঠিক আছে? চতুর্ভুজের 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 শীর্ষবিন্দু এটা লিখবে। এখন বিপরীত বাহু দেখো এ বি আর সি ডি বিপরীত বাহু, হ্যাঁ? এখন এ বি বার করে যাও সব এই -৭ -১৯ তার হোল স্কোয়ার প্লাস ১২ -১৮ তার হোল স্কোয়ার -২৬ এর হোল স্কোয়ার, এটা কথা হচ্ছে -6 এর হোল স্কোয়ার। ২৬ মানে ৬৭৬, ৩৬, ৬১২ ২ হাতে ১ থাকলো, ৬ × ১১ হাতে ১ থাকলো, ৭১২ একক। এ বি বি সি বার করো। বিসি ১৯ - ১৫ হোল স্কোয়ার ১৮ প্লাস ৬ তার হোল স্কোয়ার, এটা ৪ এর স্কোয়ার, এটা ২৪ এর স্কোয়ার, তাই না? ৪ এর স্কোয়ার মানে ১৬, ২৪ ২৪ ৫৭৬। এটাকে সমান দিলে ৬১২ ২ হাতে ১ থাকলো, ৭ ১ ৮ ৯ ৫৯২। এবারে লিখো, এটাকে আমি তুলে দিচ্ছি। আচ্ছা, এবারে লিখো বিসি হলো এবি, বিসি হলো সিডি। সিডি এর দৈর্ঘ্য বা সিডি সমান লিখে √, সিডি কত হবে? ১৫ প্লাস ১১ তার স্কোয়ার প্লাস -6 প্লাস ১২ তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ২৬ এর স্কোয়ার প্লাস ৬ এর স্কোয়ার, মানে ৬৭৬ প্লাস ৩৬ ৭১২ একক। সিডি হলো এডি লিখো। এডি সমান এই যে এডি বাহু, বিপরীত বাহুগুলো বার করতে হবে। এডি মানে কত? -৭ প্লাস ১১ তার হোল স্কোয়ার প্লাস ১২ প্লাস ১২ তার হোল স্কোয়ার। সেকেন্ডটা বিপরীত হয়ে যায়। তাহলে ৪ এর স্কোয়ার প্লাস ২৪ এর স্কোয়ার। ২৪ ২৪ ৫৭৬, ১৬, ঠিক আছে? √, ৫৯২। দেখো বিপরীত বাহুগুলো সমান হয়ে গেছে। তাহলে তোমরা লিখবে কি এটাকে? বিপরীত বাহু দেখো, এ বির সঙ্গে কে সমান হয়েছে? সিডি। দেখো, এ বির সঙ্গে কে? এ বির সঙ্গে কে? গুড। এ বির সঙ্গে কে? সিডি সমান হয়েছে দেখো। ঠিক আছে? আর বিসির সঙ্গে এই যে বিসি, বিসির সঙ্গে বিপরীত বাহু এডি সমান হয়েছে, এডি। তাহলে বিপরীত বাহু সমান হলে কি হবে? তাহলে এক্ষেত্রে তোমরা লিখো এটাকে, এটাকে তুলে নাও, তুলে নিয়ে এটাকে
পুরো ডিলিট করো। এ লেখো অতএব AB সমান CD এবং AB সমান CD হলো এবং AD বিপরীত বাহু পরস্পর সমান। অতএব এটি ৪টি বিন্দু ৪টি ৪টি সামান্তরিকের শীর্ষবিন্দু। চলো, তারপরে কি হয়েছে? এটা একটা আয়তক্ষেত্র সেম বার করবে এটা, এটা বার করবে। কিন্তু এখানে এক্সট্রা যেটা বার করতে হবে দেখো, এটা বার করবো তারপর আমি বলবো। এ তো দিলে, এটা প্রথম বিন্দুটা দিলে, বি যে দ্বিতীয় বিন্দুটা লেখা আছে দিলে, সি যে তৃতীয় বিন্দুটা দেওয়া আছে লিখলে, ই যে চতুর্থ বিন্দুটা দেওয়া আছে লিখলে। এই যেরকম বার করলাম এ বি, বি সি, সি ডি, এডি বার করবে আগেরটা যেরকম বার করলাম। কিন্তু কর্ণ বার করতে হবে, মানে এসি। এসি মানে এ আর সির মধ্যে দূরত্ব, এ আর সির মধ্যে দূরত্ব। আর বিডি বার করবে, বিডি বি আর ডির মধ্যে দূরত্ব, বি আর ডি এর মধ্যে দূরত্ব। এবারে এসি আর বিডি যদি সমান হয়ে যায় তবে আয়তক্ষেত্র, নাহলে আয়তক্ষেত্র না। ঠিক আছে? চলো তারপর এটা তোমরা করবে। এটা রম্বস, রম্বস মানে সেম জিনিস। রম্বসের শুধু বিপরীত বাহুগুলো সমান দেখাবে, মানে এটাকে এ ধরবে, বি ধরবে, সেম জিনিস, সি ধরবে, ডি ধরবে, এ বি সমান সি ডি দেখাতে হবে, আর এ ডি সমান বিসি দেখাতে হবে, ব্যাস। দূরত্বগুলো বার করবে, এ বির সঙ্গে বিসি এটা ধরে বার করবে, ব্যাস। চলো শর্ট কোশ্চেনে কি বলছে? বলছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব চলে আসছে এখানে। প্রথমে বিন্দুর দূরত্ব মানে রুট ওভার দিয়ে দাও, তাহলে এ প্লাস বি মাইনাস দ্বিতীয়টা যেটা সেটা চিহ্ন চেঞ্জ হয়, মাইনাস এ প্লাস বি চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস ডি, তারপর এটা চিহ্ন চেঞ্জ হয়, মাইনাস ডি মাইনাস এটা হোল স্কয়ার। এটা সরল করলে কত হবে? এ কেটে গেল, টু বির হোল স্কয়ার প্লাস সি সি কেটে গেল, মাইনাস টু ডির হোল স্কয়ার। এবারে ৪ তো সবার থেকে কমন চলে আসবে, রুট ওভার ৪ কমন নিলে বি স্কয়ার প্লাস ডি স্কয়ার, তার বাইরে বেরোলে 2 বি স্কয়ার প্লাস ডি স্কয়ার, তাহলে 2 বি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এটা এটা এইটা দুটোর মধ্যে দূরত্ব যদি এক্স হয়, দূরত্ব এক্স হলে আর দূরত্ব ৫ হলে, তার মানে তোমাকে কত দেওয়া আছে? তার মানে দূরত্ব এক্স মাইনাস 3 হোল স্কয়ার প্লাস মাইনাস ৭ প্লাস ৩ তার হোল স্কয়ার, এটা মানে ৫ স্কয়ার, এইটা তোমাকে দেওয়া আছে। এবারে এইটাতে কোনটা দিলে, এটা কত হচ্ছে? তাহলে এক্স মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস এটা ৪ স্কয়ার হবে, হ্যাঁ? মাইনাসটা মাইনাস ৪ হোল স্কয়ার মানে মাইনাস ৪ হোল স্কয়ার মানে ১৬। তাহলে ১৬ র সঙ্গে কত ৩ হলেই হয়, তাই না? ১৬ র সঙ্গে ৩ হলে হয়। তাহলে ৩ কোনটায় আছে? আম ১৬ র সঙ্গে ৩, তার মানে x এর মান কত দিতে হবে? 0। 0 x এর মান কোনটায় আছে? এটাও আছে, এটাও আছে। কিন্তু আচ্ছা চলো বার করে নাও। x মাইনাস 3 হোল স্কয়ার সমান এটা কত হবে? ২৫ মাইনাস ১৬ বা x মাইনাস ৩ সমান প্লাস মাইনাস রুট ওভার কত হবে? ৯, মানে প্লাস মাইনাস ৩ বা x সমান মাইনাস ৩, একবার প্লাস ৩ মাইনাস ৩ হয়ে গেলে প্লাস ৩, প্লাস ৩ প্লাস ৩ আরেকবার প্লাস ৩ মাইনাস ৩, মানে ৬,০। কিরকম হলো? দেখো এই মাইনাসের মধ্যে একবার প্লাস ধরেছি, একবার মাইনাস। ঠিক আছে? চলো তারপরে কি বলছে দেখো। আচ্ছা মূল বিন্দু মানে 0,0, তাহলে এটা 0,0 থেকে দূরত্ব মানে x মাইনাস 0 হোল স্কয়ার
প্লাস 4 মাইনাস 0 হোল স্কয়ার সমান 5 স্কয়ার বা x স্কয়ার সমান 25 মাইনাস 16 x সমান হচ্ছে কত হবে 9 স্কয়ার সমান 9 x সমান প্লাস মাইনাস রুট ওভার 9 প্লাস মাইনাস 3 ঠিক আছে প্লাস মাইনাস 3 এটা বলছি কি এটা দেখাও যে সমকোণী সমদ্বিবাহু এটা কি দেখো এটা তোমরা যদি বিন্দুটা বসিয়ে দাও একটা বিন্দুটা যদি বসিয়ে দাও 3 কমা 3 কমা 0 মাইনাস 3 কমা 0 আর এটা হচ্ছে 0 কমা 3 এখানে তাহলে এটা কত 6 দেখো এই দূরত্ব আর এই দূরত্ব সেম হবে কেননা এ- এটাও 3 এটাও 3 তাই না 3 এটাও 3 তাহলে এই দূরত্ব সেম হবে আবার দেখো এই এই যে এই যে 3 সমান বাহুটা কোনটা এটা ঠিক আছে এটার দূরত্ব কত হচ্ছে বলো দেখি এটার দূরত্ব হচ্ছে রুট ওভার 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে কত 18 9 9 18 তাহলে বা আমি যদি 3 কমন নিয়ে নিই 3 রুট 2 হবে 3 রুট 2 হবে তাহলে দেখো তোমার হচ্ছে এইটা অর্থাৎ এটাকে আমরা 3 রুট না লিখে রুট 18 লিখলাম 18 18 হচ্ছে তো এটা রুট 18 এটাও রুট 18 তাহলে এই বাহুগুলো রুট 18 এটাও রুট 18 এটা দুটো বর্গ করলে রুট 18 প্লাস রুট 18 তার হোল স্কয়ার মানে কত হচ্ছে 36 হচ্ছে মানে 6 স্কয়ার দেখো এই লাইনটা যে 6 তার স্কয়ার তোমরা ছোট দুটোর বর্গের সমষ্টি বড়টার বর্গের সঙ্গে সমান এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা কি বলছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এত হলে এর স্থানাঙ্ক এবং এ দেখো বৃত্ত আছে বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক কত বলে দিছে 0,0 বৃত্তের বাইরে কোন স্থানাঙ্ক 3,4 তোমাকে জিজ্ঞাসা করছে কি না এই ব্যাসার্ধ মানে এর দূরত্ব বার করতে হবে তাহলে 3 মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 0 তার হোল স্কয়ার এটা রুট ওভার দূরত্ব এটাই ব্যাসার্ধ তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 9 প্লাস 16 মানে 25 25 মানে 5 5 একক হবে ঠিক আছে পরেরটা আসো এই দূরত্ব আমরা অনেকবার বার করেছি তো ওয়াই এর মান নির্ণয় করো বলছে মূল বিন্দু থেকে এর মান এটা তোমরা নির্ণয় করবে তোমরা নিজেরা করবে 0,0 আর এইটার মাইনাস 4 ওয়াই এর এই দূরত্ব 5 দেওয়া আছে মানে 0 প্লাস 4 এর হোল স্কয়ার প্লাস 0 মাইনাস ওয়াই এর হোল স্কয়ার সমান 5 স্কয়ার এটা আমরা আগেই করেছি তোমরা করবে বা এখান থেকে তাহলে 16 প্লাস ওয়াই স্কয়ার সমান 25 বা ওয়াই স্কয়ার সমান 25 মাইনাস 16 বা ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার 9 প্লাস মাইনাস 3 হলো ওয়াই অক্ষের উপর এমন একটা বিন্দু ধরো ওয়াই অক্ষের উপর বিন্দু ধরবে 0, ওয়াই আমরা কত দায়ী করলাম 8 দায়ী করলাম এই যে এটা করেছি দেখো 9 দাগের অঙ্কটা করেছি এক্স অক্ষের উপরে ছিল বলে এক্স কমা 0 এটা ওয়াই অক্ষের উপরে আছে বলে ওয়াই কমা 0 এগুলো বোঝা গেছে এটাকে আমরা ওয়াই কমা 0 বিন্দু ধরবো তারপরে শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী লিখবো ধরি এখানে ঠিক আছে ধরি ওয়াই অক্ষের উপর নির্ণেয় বিন্দু হলো ওয়াই তারপর শর্তানুযায়ী এটা লিখবে তাহলে এই বিন্দু থেকে এর দূরত্ব সমান মানে এর দূরত্ব বার করলে কথা হচ্ছে 2 মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস 3 মাইনাস ওয়াই তার হোল স্কয়ার সমান এখান থেকে এটা বার করলে -1 মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস 2 মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ব্যাস এখান থেকে সরল করে নেবে ওর মতো ঠিক আছে এবার বলছি কি এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে বিন্দু দুটির স্থানাঙ্ক এক্স অক্ষ ওয়াই অক্ষ বিন্দু দুটির মধ্যে সংযোগ সরলরেখার দ্বারা এই ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু হয় তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি ঠিক আছে যাতে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং ওই বিন্দু
আচ্ছা, ওই বিন্দুর সংযোগ সরলরেখাংশ দ্বারা সমকোণী সমদ্বিবাহু। এবারে তোমরা যা খুশি লিখিয়ে দিতে পারো। যা লিখবে সেটা ৩, ৩,0 আর 0,3। দেখো, এখান থেকে এই দূরত্ব ৩, এখান থেকে এই দূরত্ব মানে সমাদ্বিবাহু। এবারে এটা যদি টানো, আর এটা তো সবসময় ৯০°। তাহলে এটা ৩, এটাও ৩। তাহলে সমান দুটো বাহু। আর এটা ৯০° হলো। তাহলে এই যে ত্রিভুজটা হলো, এই যে ত্রিভুজটা, কোন ত্রিভুজটা? এই যে ত্রিভুজটা এইখান থেকে এসে এই যে ত্রিভুজটা হলো, এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? এবার বলছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যা এক্স অক্ষ থেকে সমান। তাহলে বিপরীত দিকে, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখতে বলছে। তাহলে এক্স এর পার্টটা ঠিক থাকবে। ৩,৪ লিখলে এদিকটা থাকবে ৩,-৪। এটা যদি ওয়াই অক্ষে বলে, ওয়াই অক্ষে তাহলে এক্স এর মানটা ঠিক থাকবে। ওয়াই অক্ষ বলছে এক্স এর মানটা ঠিক থাকবে। এক্স এর মানটা থাকবে, আরে সরি, ওয়াই এর মানটা ঠিক ঠিক থাকবে। ধরো ২,৩, এদিকে তাহলে এদিকের বিন্দুটা হবে কত? ওয়াই এর মানটা অন্য লেখা এদিকে তাহলে বুঝতে, এটা কত হচ্ছে ২,৩, এই বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? না, এক্সটা ফিক্সড, ওয়াইটা ফিক্সড, ওয়াইটা ফিক্সড মানে ৩টা ফিক্সড থাকবে। আর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এক্স এর। এই দুটো বিন্দু ওয়াই অক্ষ। এই বিন্দুটা লিখবে তো। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ।